আদর করার ইচ্ছে হারিয়ে ফেলেছেন? জানুন বাড়ানোর উপায়। বিয়ের মাত্র ৩ বছরেই কমে গেছে আকর্ষণ, এজন্য ভীষণ মন খারাপ হয় সোনিয়ার। স্ত্রী আগের মতো কাছে টেনে নিতে চাইলে বিরক্তবোধ করেন সাব্বির। তার চেয়ে তিনি শুয়ে বসে থাকতে চান। এর প্রভাব পড়ছে সম্পর্কেও। শুধু সাব্বির সোনিয়া নয়, এই সমস্যায় ভুগছেন অনেকে। এক সমীক্ষা বলছে বিবাহিত দম্পতিদের মধ্যে ২২ থেকে ২৮% এবং লিভ ইনে থাকা কাপলদের ১০ থেকে ১৫% এই সমস্যায় ভোগেন। এই সমস্যার সমাধানের সবার আগে ডাক্তারের সঙ্গে কথা বলুন। মেয়েদের থাইরয়েড, সিস্ট জাতীয় রোগের জন্য যে ওষুধপত্র চলে সেগুলোর জন্য যৌনইচ্ছে কমে যায় বলেই দেখা গিয়েছে একাধিক গবেষণায়। এই অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়া সব থেকে ভালো। অনেকেই শারীরিক সম্পর্কের সময় ব্যথা পান। মেয়েদের ক্ষেত্রেই মূলত এই সমস্যা হয়। তারাও ডাক্তারের পরামর্শ নিয়ে লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারেন। এমনকি নারিকেল তেলও ব্যবহার করলে উপকার পাবেন। সম্পর্কে সমস্যা শারীরিক চাহিদা না থাকার একটা বড় কারণ। এমনিতেই পরিস্থিতির চাপে পড়ে মানসিক সমস্যা বাড়ছে। এই অবস্থায় সঙ্গীর সঙ্গে অনবরত ঝগড়া বিবাদ লেগে থাকলে তা যৌন সম্পর্কেও প্রভাব ফেলে। এরকম হলে কোনো মনোবিদের পরামর্শ নিন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয়ও কিন্তু যৌন চাহিদা কমে যাওয়ার একটা বড় কারণ। আমরা প্রতিনিয়ত সোশ্যাল সময় দিয়ে একটু সময় পেলেই আবার সেখানে এমন ইরেকটাইল ডিসফাংশনে অথবা পুরুষের লিঙ্গের উত্থান সমস্যায় করণীয় কি? প্রথমেই জেনে নেওয়া যাক ইরেকটাইল ডিসফাংশন কি। যৌন মিলনের পূর্বশর্ত হল পুরুষের লিঙ্গের উত্থান ঘটবে। কিন্তু অনেক সময় দেখা যায় মিলনের পূর্বে পুরুষের লিঙ্গের পর্যাপ্ত উত্থান ঘটছে না, কিংবা কারো কারো আবার উত্থান ঘটলেও তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না। এর ফলে পরিপূর্ণ যৌন মিলনও সম্ভব হচ্ছে না। একজন পুরুষের লিঙ্গের এরূপ উত্থানজনিত সমস্যাকেই বলা হয়ে থাকে ইরেকটাইল ডিসফাংশন। তবে মাঝে মাঝে কোনো পুরুষের লিঙ্গের উত্থানের সমস্যা হলেই এমনটা বলা যাবে না যে তিনি ইরেকটাইল ডিসফাংশনের শিকার। এগুলো নিছকই বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু বিষয়টি কপালে ভাঁজের কারণ হয়ে দাঁড়ায় তখনই, যখন একজন পুরুষ ক্রমাগত এই সমস্যার সম্মুখীন হতে থাকেন। এর ফলে তারা মানসিকভাবে ভেঙে পড়েন, অবসাদ তাদেরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে, তারা আত্মবিশ্বাসহীনতায় ভুগতে থাকেন এবং তাদের দাম্পত্য সম্পর্কও ঝুঁকির মুখে পড়ে। লিঙ্গের উত্থানে ব্যর্থতা কিংবা তা ধরে রাখতে না পারার পেছনে অন্য কোনো শারীরিক সমস্যাও ভূমিকা রাখতে পারে, বিশেষত তা হৃদরোগের পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। ইরেকটাইল ডিসফাংশনের লক্ষণ। একজন ব্যক্তি যে ইরেকটাইল ডিসফাংশনের শিকার তা বলা যাবে যদি তিনি নিয়মিত নিম্নোক্ত সমস্যাগুলোর সম্মুখীন হন। লিঙ্গের উত্থান ঘটাতে না পারা, লিঙ্গের উত্থান ধরে রাখতে না পারা, যৌন আকাঙ্ক্ষা হ্রাস পাওয়া কিংবা কখনোই আকাঙ্ক্ষা জাগ্রত না হওয়া। দেখা দিতে পারে কিছু বিরল লক্ষণও। ইমেজ সোর্স: ভেরি ওয়েল হেলথ। এছাড়া আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে: দ্রুত বীর্যপাত হওয়া, বিলম্বে বীর্যপাত হওয়া, টেস্টোস্টেরন বা পুরুষের যৌন হরমোনের মাত্রা কম হওয়া, অ্যানর্গাজমিয়া দেখা দেয়া অর্থাৎ পর্যাপ্ত উত্তেজনা সত্ত্বেও অর্গাজম লাভে ব্যর্থ হওয়া। কখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? ইরেকটাইল ডিসফাংশন হয়েছে এমন মনে করলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই কোনো হাতুড়ে ডাক্তার বা চটকদার বিজ্ঞাপনসম্পন্ন হার্বাল চিকিৎসক নয়, বরং যথাযথ যোগ্যতাসম্পন্ন চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। তবে যেহেতু অনেকেই লজ্জার কারণে চিকিৎসকের কাছে যেতে সংকোচ বোধ করেন, তাই তারা প্রথমে ব্যক্তিগতভাবে নিজের মধ্যে নিম্নোক্ত সমস্যাগুলো আছে কিনা তা খতিয়ে দেখতে পারেন। আপনি কি লিঙ্গের উত্থান বা স্থিতাবস্থা নিয়ে সন্তুষ্ট নন? আপনার কি দ্রুত বা বিলম্বে বীর্যপাত ঘটছে? আপনার কি ডায়াবেটিস, হৃদরোগ বা অন্য কোনো শারীরিক সমস্যা আছে? যদি এই ৩টি প্রশ্নেরই কিংবা যে কোনো ২টি বা একটির উত্তর হ্যাঁ হয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসায় ইউরোলজিস্ট বা এন্ডোক্রিনোলজিস্টের কাছে যাওয়া উত্তম, তবে ভালো হয় প্রথমে পারিবারিক চিকিৎসক বা যে চিকিৎসকের কাছে নিঃসংকোচে সব সমস্যা শেয়ার করা যায় তার পরামর্শ গ্রহণ করা। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া আবশ্যক। ইমেজ সোর্স: হেফি প্রস্টেট সার্ভিসেস। ইরেকটাইল ডিসফাংশন কেন হয়? পুরুষের লিঙ্গের উত্থান মূলত যৌনোদ্দীপনার সাথে সম্পর্কিত। আর পুরুষের যৌনোদ্দীপনা খুবই জটিল একটি প্রক্রিয়া, যেটির সাথে সরাসরি সংযোগ রয়েছে তাদের মস্তিষ্ক, হরমোন, আবেগ, স্নায়ু, পেশি ও রক্ত সংবহন তন্ত্রের।
ইরেকটাইল ডিসফাংশন এগুলোর যে কোনো একটি সমস্যা বা অস্বাভাবিকতার কারণে হয়ে থাকতে পারে। এছাড়া চাপ, বিষণ্ণতা বা অন্যান্য মানসিক সমস্যার ফলেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে বা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কখনো কখনো ইরেকটাইল ডিসফাংশনের পেছনে শারীরিক ও মানসিক দুধরনের কারণই প্রভাব ফেলতে পারে। যেমন ধরুন, কোনো একটি ছোটখাট শারীরিক সমস্যার কারণে হয়তো সাময়িকভাবে আপনার যৌন উদ্দীপনার মাত্রা কমে গেল, কিন্তু এ নিয়ে আপনি এত বেশি চিন্তিত হয়ে পড়লেন যে সে কারণে পরবর্তীতে আপনার লিঙ্গের উত্থান ঘটা বা ধরে রাখা আরও বেশি কঠিন হয়ে পড়ল। এভাবেই শারীরিক সমস্যার সাথে মানসিক সমস্যা যোগ হয়ে ইরেকটাইল ডিসফাংশনের মাত্রা বহু গুণে বাড়িয়ে দিল। ইরেকটাইল ডিসফাংশনের শারীরিক কারণ। বিভিন্ন শারীরিক সমস্যার কারণে ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল হৃদরোগ, রক্তনালী সংকীর্ণ হয়ে যাওয়া, এথেরোস্ক্লেরোসিস, উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওবেসিটি। মেটাবলিক সিন্ড্রোম একটি শারীরিক অবস্থা যেখানে উচ্চ রক্তচাপ, উচ্চমাত্রার ইনসুলিন, কোমরের কাছে অতিরিক্ত চর্বি ও উচ্চ কোলেস্টেরল একসাথে দেখা দেয়। মাল্টিপল স্ক্লেরোসিস, পেরোনিস ডিজিজ, লিঙ্গের ভিতরে স্কার টিস্যু জন্মানো। প্রোস্টেট ক্যান্সার, স্লিপ ডিসঅর্ডার বা ঘুমের সমস্যা, শ্রোণী এলাকা বা মেরুদণ্ডে জখম। হৃদরোগ ঝুঁকি বাড়ায়, এমএড সোর্স, মেডিকেল নিউজ টুডে। ইরেকটাইল ডিসফাংশনের মনস্তাত্ত্বিক কারণ। লিঙ্গের উত্থানের পেছনে মস্তিষ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্কের থেকে পাওয়া সংকেতের মাধ্যমেই একজন পুরুষ তার দেহে যৌন উদ্দীপনা অনুভব করতে থাকেন, তার মধ্যে বিভিন্ন শারীরিক পরিবর্তন আসতে থাকে এবং চূড়ান্ত পর্যায়ে তার লিঙ্গের উত্থান ঘটে। কিন্তু মস্তিষ্ক যদি স্বাভাবিক না থাকে, তার প্রভাব পড়ে লিঙ্গের উত্থানে, ফলে সৃষ্টি হয় ইরেকটাইল ডিসফাংশন। মস্তিষ্ক স্বাভাবিক না থাকার কারণসমূহের মধ্যে উল্লেখযোগ্য অবসাদ, দুশ্চিন্তা ও অন্যান্য মানসিক সমস্যা। মানসিক চাপ, অন্যমনস্কতা, সম্পর্কের অবনতি বা অধারাবাহিকতার কারণে উদ্ভূত চাপ। আত্মবিশ্বাসহীনতা, ভীতি। মানসিক অবসাদ একটি বড় কারণ, ইমেজ সোর্স, হার্ট অফ ওয়েলনেস। রিস্ক ফ্যাক্টর। একজন পুরুষের বয়স বাড়ার সাথে সাথে যৌন ক্ষমতা হ্রাস পাওয়া অস্বাভাবিক কিছু নয়। ফলে একজন মধ্যবয়সী বা পুরুষের তরুণ বয়সের মতো সহজেই লিঙ্গের উত্থান ঘটে না, আর লিঙ্গ খুব বেশি শক্ত থাকে না। তখন বারবার স্পর্শ করে লিঙ্গ উত্থিত ও শক্ত রাখতে হয়। প্রাকৃতিকভাবে সেক্স বাড়ানোর উপায়। তবে আজকাল বয়স 20 বা 30-এর কোঠায় আসা মাত্র অনেকে ইরেকটাইল ডিসফাংশনের শিকার হচ্ছেন। এর পেছনে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করতে পারে, যেমন বিভিন্ন মেডিকেল অবস্থা, বিশেষ করে ডায়াবেটিস বা হৃদরোগ। তামাক ব্যবহার, যেটি রক্তনালী বা ধমনীতে রক্তপ্রবাহ আটকে দেয়, ফলে সময়ের সাথে সাথে বিভিন্ন দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতা দেখা যায়, যা ইরেকটাইল ডিসফাংশনের জন্ম দিতে পারে। অতিরিক্ত শারীরিক ওজন থাকলে, বিশেষত ওবেসিটি বা অতিস্থূলতার শিকার হলে। কিছু বিশেষ রোগের চিকিৎসার ক্ষেত্রে, যেমন প্রোস্টেট সার্জারি বা ক্যান্সারের রেডিয়েশন ট্রিটমেন্ট। কোনো চোট বা জখম, বিশেষত তা যদি স্নায়ু বা উত্থান নিয়ন্ত্রণকারী ধমনীকে আক্রান্ত করে। কিছু বিশেষ ওষুধ ব্যবহার করলে, যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিহিস্টামিন কিংবা উচ্চ রক্তচাপ, ব্যথা বা প্রোস্টেটের সমস্যার ওষুধ। বিভিন্ন মানসিক অবস্থা, যেমন দুশ্চিন্তা, চাপ, অন্যমনস্কতা বা অবসাদ। মাদকের নেশা, বিশেষত কেউ যদি দীর্ঘদিন ধরে নেশা করে আসে বা মাত্রাতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করে। উদ্ভূত জটিলতা। ইরেকটাইল ডিসফাংশনের ফলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে, যেমন অসন্তুষ্ট যৌন জীবন, সঙ্গীর সাথে সম্পর্কে অবনতি, মানসিক চাপ বা দুশ্চিন্তা বৃদ্ধি, নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা, সঙ্গীকে গর্ভবতী করতে না পারা। আপনার যদি এমন সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার সমস্যার জন্য চর্ম ও যৌন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন। আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দেই। এটি নেশার মতো হয়ে গেছে। সেখানে এমনভাবে ডুবে যাই তাতে আমাদের সংসারের প্রতি দৈনন্দিন কর্তব্য ও দায়িত্বটুকু ভুলে যাই। স্ত্রী, স্বামী, সন্তানকে সময় না দিয়ে বিভিন্ন রঙের দুনিয়ায় রঙিন মানুষের প্রতি আকৃষ্ট হই। অনেক সময় তাদের প্রতি আকর্ষণ জাগার ফলে তুলনা করে আমাদের সঙ্গী বা সঙ্গিনীর মাঝে আকর্ষণ হারিয়ে ফেলি। সেই সাথে কমে ঘরের মানুষের প্রতি আগ্রহ।
যখন একজনের আগ্রহ কমে যায় অন্যজন একটা শূন্যতা অনুভব করে আর সেই একাকিত্ব আর শূন্যতা পূরণ করতে সেও খুঁজে ফিরে কাউকে কিংবা কারো আহ্বানে সাড়া দিয়ে দেয় সহজে তাতে শুরু হয় পরকীয়া আর এটি একটি সংসার সেই সাথে কয়েকটি জীবন নষ্ট করে দেয় তাই সবচেয়ে ভালো হয় রাতের দিকটা বা সকালে যখন দুজন একসঙ্গে থাকেন তখন মোবাইলের ব্যবহার কম করলে সময় পেলেই ছাদে বসেই গল্প করতে পারেন একসঙ্গে দেখতে পারেন কোনো রোমান্টিক সিনেমাও এমনকি ঘরের টুকিটাকি কাজও একসঙ্গে করুন যত সময় একসঙ্গে কাটাবেন টান তত বাড়বে